হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আকবর বীরবলের খুবই ইন্টারেস্টিং একটি স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখানে কিছু ওয়ার্ড হাইলাইট করে দিয়েছি আমি, কিছু ডিফিকাল্ট এবং ইম্পর্ট্যান্ট ওয়ার্ড, সেগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, দেখো। এমটি জঙ্গলস, এমটি মানে হচ্ছে খালি, জঙ্গলস মানে হচ্ছে জঙ্গল বা বন। ঠিক আছে, খালি বন। The emperor's hobby of hunting was causing a great loss to the jungles of the kingdom. The emperor's hobby অর্থাৎ সম্রাটের শখ, হবি মিন্স শখ। ঠিক আছে, কোনো কিছু শখ থাকা সেটাই হচ্ছে হবি। অ্যাপোস্ট্রফি এস আছে, মানে পজিশন বোঝাচ্ছে যে সম্রাটের শখ, কিসের শখ? অফ হান্টিং, শিকার করার শখ। ঠিক আছে, হান্ট করা মানে শিকার করা। হান্টিং এখানে জিরান ফর্ম ইউজ করা হয়েছে, যেহেতু এখানে অফ রয়েছে, আর অফের পরে যখন কোনো ভার্ভ অ্যাড করা হয় তখন সেটা জিরান ফর্মে লিখতে হয়, মানে নাউনের কাজ করে। ঠিক আছে, সম্রাটের শিকার করার শখ ওয়াজ কজিং, কজ মানে ঘটানো, ওয়াজ কজিং ঘটাচ্ছিল, আ গ্রেট লস অর্থাৎ ব্যাপক ক্ষতি ঘটাচ্ছিল, টু দ্য জঙ্গলস অফ দ্য কিংডম, রাজ্যের জঙ্গলের ব্যাপক ক্ষতি ঘটাচ্ছিল, অর্থাৎ রাজ্যের জঙ্গলের ব্যাপক কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। রাজ্যের জঙ্গলের অনেক ক্ষতি হয়েছিল এর কারণে, এই সম্রাটের যে শিকার করার শখ সেটা। দ্য ফরেস্ট ওয়ার গেটিং বিরেভড অফ অ্যানিম্যালস, তো জঙ্গলগুলো ওয়ার গেটিং হয়ে যাচ্ছিল কি? বিরেভড অফ। আচ্ছা, বিরেভড অফ সামথিং মানে হচ্ছে কোনো কিছুর শূন্য হওয়া, কোনো কিছুর কমতি হওয়া বা কোনো কিছুর ল্যাক হওয়া। ঠিক আছে, কোনো কিছু হীন হওয়া। তো প্রাণীর হীন হয়ে পড়ছিল, প্রাণীহীন হয়ে যাচ্ছিল। বিরেভড অফ অ্যানিম্যালস, প্রাণী শূন্য হয়ে পড়ছিল, প্রাণী শূন্য হয়ে যাচ্ছিল। জঙ্গলগুলো কি হচ্ছিল? প্রাণী শূন্য হয়ে যাচ্ছিল। বীরবল ওয়াজ স্যাড, তো বীরবল কিন্তু দুঃখ পেল, দুঃখিত হয়েছিল। অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, এবং হতাশও হয়েছিল। ডিসঅ্যাপয়েন্টেড মিন্স হতাশ হওয়া। ওভার দ্য ডেভেলপমেন্ট, তো ডেভেলপমেন্ট বলতে এখানে ঘটনাক্রম। ডেভেলপমেন্ট মানে উন্নতি, তোমরা হয় জানো। এখানে ডেভেলপমেন্ট বলতে ঘটনাটা কীভাবে ঘটছে একের পর এক, এটাই হচ্ছে ডেভেলপমেন্ট। তো এই ডেভেলপমেন্ট নিয়ে ঘটনাক্রমের উপরে বা ঘটনাক্রম নিয়েই কিন্তু বীরবল স্যাড ছিল এবং ডিসঅ্যাপয়েন্টেড ছিল। বীরবল ওয়ান্টেড দ্য এম্পারার টু ফিল কনসার্নড অ্যাবাউট ইট, বীরবল চেয়েছিলেন, ওয়ান্ট মানে কি? চাওয়া, সেকেন্ড ফর্ম ওয়ান্টেড। তো বীরবল চেয়েছিলেন দ্য এম্পারার, যে এম্পারার টু ফিল, যে এম্পারার ফিল করুক, কনসার্নড মানে চিন্তা, উদ্বিগ্নতা, বা বলতে পারি এ সম্পর্কে একটু ভাবুক, অ্যাবাউট ইট এটা সম্পর্কে। তো বীরবল চেয়েছিলেন যে সম্রাট এটা সম্পর্কে চিন্তা ফিল করুক, উদ্বিগ্নতা ফিল করুক, অনুভব করুক, এটা কিন্তু বীরবল চেয়েছিলেন। ওকে। ওয়ান ডে, একদিন, আকবর ওয়েন্ট টু আ ফরেস্ট, একদিন আকবর গিয়েছিলেন, গো মানে কি? যাওয়া, সেকেন্ড ফর্ম ওয়েন্ট। তো আকবর গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? আ ফরেস্ট, একটা জঙ্গলে গিয়েছিলেন। টু আ ফরেস্ট, একটা জঙ্গলে। উইথ হিজ ক্যাভালকেড ফর হান্টিং, শিকারের জন্য। কার সাথে গিয়েছিলেন? উইথ হিজ ক্যাভালকেড, তার অশ্বারোহী অনুচরদের সাথে। আচ্ছা, ক্যাভালকেড মানে হচ্ছে অশ্বারোহীদের শোভাযাত্রা। তো সম্রাট গিয়েছিলেন, সাথে আরও অনেকেই অশ্ব আরোহণ করে গিয়েছিল। তো সম্রাট সহ সেই সমস্ত যে অশ্বারোহী তাদের একসাথে বলা হচ্ছে ক্যাভালকেড। ঠিক আছে, অশ্বারোহী অনুচর বলতে পারি আমরা। তো একদিন সম্রাট আকবর জঙ্গলে গিয়েছিল তার অশ্বারোহী অনুচরদের সাথে হান্টিং বা শিকার করার জন্য। বীরবল হু ওয়াজ অলসো দেয়ার, হু ওয়াজ অলসো দেয়ার, বীরবল যিনি সেখানেও ছিলেন, উইথ দ্য এম্পারার, অর্থাৎ বীরবল যিনিও ছিলেন সেখানে, উইথ দ্য এম্পারার সম্রাটের সাথে। তো বীরবল যিনি ছিলেন ও সেখানে, অর্থাৎ সেই শিকারে, উইথ দ্য এম্পারার সম্রাটের সাথে বীরবলও কিন্তু গিয়েছিল। তো সেই বীরবল, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান। বীরবল সম্পর্কে একটু অ্যাডিশনাল ইনফরমেশান
দেওয়া হয়েছে। তারপরে দেখো এই বীরবলের জন্য ভার্ব এসছে প্রিটেন্ডেড, যে বীরবল ভান করেছিল, সেকেন্ড ফর্ম হচ্ছে প্রিটেন্ডেড। প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে। তো বীরবল ভান করেছিল অ্যাজ ইফ মানে যেন হি আন্ডারস্টুড, যেন তিনি বুঝতে পারলেন বার্ডস ল্যাঙ্গুয়েজ, পাখিদের ভাষা। ওকে, তো যেন তিনি বুঝতে পারলেন, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, সেকেন্ড ফর্ম হচ্ছে আন্ডারস্টুড। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, তো আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম আন্ডারস্টুড। যেন তিনি বুঝতে পারেন বা বুঝতে পারলেন পাখিদের ভাষা, বার্ডস ল্যাঙ্গুয়েজ, পাখিদের ভাষা। ওকে, অন দ্য ওয়ে অর্থাৎ পথিমধ্যে, রাস্তায়, দে স তারা দেখেছিল, সি মানে কি দেখা, সেকেন্ড ফর্ম হচ্ছে স। তো তারা দেখেছিল আ গ্রুপ অফ প্যারটস, গ্রুপ মানে দল বা এখানে ঝাঁক করতে পারি, ঝাঁকত্ব, পাখিদের ঝাঁক। প্যারটস মিন্স টিয়া পাখি, টিয়া পাখিদের একটা ঝাঁক দেখতে পেয়েছিল। তো রাস্তায় টিয়া পাখিদের ঝাঁক দেখতে পেয়েছিল, একদল টিয়া পাখি দেখতে পেয়েছিল। ছবিতে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। টুইটারিং অ্যালাউড, তো যে পাখিগুলো কি করছিল, টুইট করছিল। টুইট মানে হচ্ছে পাখির ডাক, ঠিক আছে। তো তারা কিন্তু ডাক ছিল বলতে পারি, অ্যালাউড মানে উচ্চস্বরে জোরে জোরে। দ্য এম্পেরর আস্ট, তো সম্রাট জিজ্ঞাসা করলেন, আস্ক মানে কি জিজ্ঞাসা করা, আস্ট সেকেন্ড ফর্ম V2। তো সম্রাট জিজ্ঞাসা করলেন বীরবল, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য বার্ডস, বীরবল তুমি বুঝতে পারো, তুমি বোঝো, কি বোঝো, দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য বার্ডস, পাখিদের ভাষা। বীরবল তুমি পাখিদের ভাষা বোঝো, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, হোয়াট দে আর টকিং অ্যাবাউট, কি তারা বলছে, কি সম্পর্কে তারা বলছে, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, হোয়াট কি, দে আর টকিং অ্যাবাউট তারা বলছে। তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে। বীরবল প্রিটেন্ডেড টু হিয়ার দেম, বীরবল ভান করলো, কি ভান করলো, টু হিয়ার দেম অর্থাৎ তাদেরকে শোনার ভান করলো, হিয়ার মানে শোনা। পিসফুলি মানে এখানে অর্থ হবে শান্তভাবে, একেবারে শান্তভাবে কোনো রকম শব্দ না করে কিন্তু বীরবল তাদের কথা অর্থাৎ সেই পাখিদের টুইটারিং শব্দগুলো শুনতে লাগলো, তাদের কথা শুনতে লাগলো। দেন তারপরে হি সেড তিনি বললেন, বীরবল বললেন, জাপানা দিস গ্রুপ অফ প্যারটস, এই টিয়া পাখিদের গ্রুপটি ইজ ডিসকাসিং, তো আলোচনা করছে, ডিসকাস করছে, আলোচনা করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এখানে দেখো ইজ এসছে কিন্তু এই গ্রুপকে দেখে, এই প্যারটসকে দেখে নাই, ঠিক আছে। তো এটা একটা কম্বাইন্ড গ্রুপকে বোঝানো হয়েছে, যে প্যারটসদের, এখানে তো প্লুরাল আছে কিন্তু এর জন্য আসেনি, এই প্যারটসদের যে একটা গ্রুপের কথাই বোঝানো হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে ইজ এসছে। তো এই টিয়া পাখিদের যে এই গ্রুপটা ডিসকাস করছে, আলোচনা করছে অ্যাবাউট দ্য ম্যারেজ ফর্মালিটিস, অর্থাৎ বিবাহের ফর্মালিটি, বিবাহের যে আনুষ্ঠানিকতা সে সম্পর্কে আলোচনা করছে। দ্য গ্রুমস ফাদার অর্থাৎ পাত্রের বাবা, ঠিক আছে, গ্রুম মানে বর বা পাত্র বলতে পারি, পাত্রের বাবা ওয়ান্টস চাই, পাত্রের বাবা কি চাই, 5 জঙ্গলস, পাত্রের বাবা 5টা জঙ্গল চাই, ঠিক আছে, 5 জঙ্গলস, হুইচ আর টোটালি বিরেভড অফ বার্ডস, যেগুলো পরিপূর্ণভাবে, টোটালি যেগুলো বিরেভড মানে হচ্ছে শূন্য বা হীন, কি হীন, পাখিহীন যেগুলো, অ্যান্ড অ্যানিম্যালস এবং প্রাণীহীন। তো যে জঙ্গলগুলো, হুইচ আর যেগুলো, টোটালি সম্পূর্ণভাবে বিরেভড অফ বার্ডস অ্যান্ড অ্যানিমাল, যেগুলো কিন্তু পাখি ও প্রাণী শূন্য, পাখি আর প্রাণী নেই এমন জঙ্গল। অ্যাজ ডাউরি, কী হিসাবে চাই, অ্যাজ ডাউরি, ডাউরি মানে হচ্ছে পণ, ঠিক আছে, বা যৌতুক বা পণ হিসাবে পাত্রের বাবা কিন্তু 5টা জঙ্গল চাই, যেগুলো থাকবে পাখিহীন এবং অ্যানিম্যাল হেন্স জঙ্গল। হোয়াইল দ্য ব্রাইডস ফাদার, যেখানে কনের বাবা, পাত্রীর বাবা, ইজ হ্যাপিলি অ্যাসিওরিং, তো আনন্দের সাথে, হ্যাপিলি আনন্দের সাথে কি করছে, অ্যাসিওরিং করছে, অ্যাসিওর মানে হচ্ছে নিশ্চিত করা, আশ্বাস দেওয়া। তো
তো আনন্দের সাথে আশ্বাস দিচ্ছেন হিম তাকে, দ্যাট হি উইল বি গিভিং, যে তিনি দেবেন বা দিতে থাকবেন, দিয়ে যাবেন, নট অনলি 5, না কেবল 5টা, বাট 10 এমটি জঙ্গলস, বরং 10টা খালি জঙ্গল, অ্যাজ ডাউরি, ডাউরি হিসাবে, যৌতুক হিসাবে। ঠিক আছে, তো 5টা চেয়েছিল পাত্রের বাবা, কিন্তু পাত্রীর বাবা বলছে না, আমি কেবল 5টাই দেব না, আমি 10টা খালি জঙ্গল দেব ডাউরি হিসাবে, যৌতুক হিসাবে। আকবর ওয়াজ মাচ কিউরিয়াস টু নো, কিউরিয়াস মানে আগ্রহী হওয়া। তো আকবর আরও আগ্রহী হলেন জানার জন্য, জানতে আরও আগ্রহী হলে, অত্যন্ত আগ্রহী, কিউরিয়াস হলেন। দ্য ফার্দার ডেভেলপমেন্টস, তো আরও ঘটনাক্রম, ডেভেলপমেন্টস বা ঘটনাক্রম, আরও, ফার্দার মানে আরও ডেভেলপমেন্টস ঘটনাক্রম জানতে আকবর আরও কিন্তু বেশি কিউরিয়াস হলেন, আগ্রহী হলেন। সো হি আস্কড, সুতরাং তিনি জিজ্ঞাসা করলেন, দেন হোয়াট ইজ দ্য গ্রুমস ফাদার সেইং, তাহলে পাত্রের বাবা কি বলছে, তাহলে হোয়াট ইজ দ্য গ্রুমস ফাদার সেইং, তাহলে পাত্রীর বাবা কি বলছে। বীরবল রিপ্লাইড, বীরবল কিন্তু উত্তর দিয়েছিল, কি উত্তর দিয়েছিল বীরবল, জাহাপনা মহারাজ, গ্রুমস ফাদার, পাত্রের বাবা, ইজ, পাত্রের বাবা কি, ইজ আস্কিং হাউ হি ক্যান গেট 10 barren forest so easily as there are not so many empty jungles। তো আস্কিং, তো তাকে জিজ্ঞাসা করছে, গ্রুমের বাবা, পাত্রের বাবা জিজ্ঞাসা করছে যে কিভাবে, হি ক্যান গেট, যে তিনি পেতে পারেন, কিভাবে সে পেতে পারে, 10 barren forest, 10টা খালি, এমটি ফরেস্ট, খালি জঙ্গলে, barren মিন্স খালি, এমটি, সো ইজিলি এত সহজে, অ্যাজ যেহেতু, দেয়ার আর নট সো মেনি এমটি জঙ্গলস, যেহেতু দেয়ার আর নট সো মেনি এমটি জঙ্গলস, যে খালি জঙ্গল কিন্তু অতটা নেই, সো মেনি এতটা বেশি খালি জঙ্গল যেহেতু নেই, তাহলে এত সহজে তিনি কিভাবে পেতে পারেন সেই খালি 10টা জঙ্গল, এটা কিন্তু জিজ্ঞাসা করছে। বীরবল সেড ফার্দার, বীরবল কিন্তু আরও বললেন, কি বললেন, দ্য ব্রাইডস ফাদার ইজ অ্যাসিওরিং, যে কনের বাবা, পাত্রীর বাবা আশ্বাস দিচ্ছেন, অ্যাসিওর করছেন, দ্য গ্রুমস ফাদার, অর্থাৎ পাত্রের বাবাকে, দ্যাট দেয়ার উইল নট বি এনি প্রবলেম, যে কোনো রকম প্রবলেম হবে না, সমস্যা হবে না, দেয়ার উইল নট বি এনি প্রবলেম, কোনো রকম সমস্যা হবে না, ইন গেটিং 10 এমটি জঙ্গলস, ইন গেটিং পাওয়ায়, কি পাওয়ায়, 10টা খালি জঙ্গল পাওয়াতে কোনো রকম অসুবিধা হবে না, অ্যাজ যেহেতু, দ্য এম্পেরর অফ দ্য কিংডম, যেহেতু এই রাজ্যের সম্রাট, লাইকস পছন্দ করেন, হান্টিং শিকার পছন্দ করেন, সো মাচ এতটাই, যে দ্যাট যে হিজ হবি উইল সুন টার্ন আ ফিউ মোর ফরেস্ট উইদাউট এনি অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস, এতটাই পছন্দ করেন যে তার হবিটা, তার শখটা কি করবে, উইল টার্ন, পরিবর্তন করে দেবে, রূপান্তর করে দেবে, উইল সুন টার্ন, শীঘ্রই রূপান্তর করে দেবে, আরও কয়েকটা জঙ্গলে রূপান্তরিত হবে, উইদাউট এনি অ্যানিম্যালস, কোনো রকম প্রাণী ছাড়া, এবং কোনো রকম বার্ডস বা পাখি ছাড়া। ঠিক আছে, তো একটাই কিন্তু সেন্টেন্স দেখো, খুব বড় সেন্টেন্স, যে পাত্রীর বাবা অ্যাসিওর করছেন, আশ্বাস দিচ্ছেন পাত্রর বাবাকে, যে কোনো রকম প্রবলেম হবে না 10টা জঙ্গল, খালি জঙ্গল পেতে, যেহেতু সম্রাট, অর্থাৎ সম্রাট আকবর, এই রাজ্যের যে সম্রাট, অর্থাৎ সম্রাট আকবরের কথা বলা হচ্ছে, যে পছন্দ করেন, কি পছন্দ করেন, হান্টিং করা পছন্দ করেন, এতটাই যে তার এই হবিটা, তার এই শখটা শীঘ্রই কিন্তু টার্ন করবেন, পরিবর্তন করে দেবেন, রূপান্তর করবেন আরও কয়েকটা জঙ্গলে, যাতে কিন্তু কোনো রকম পাখি থাকবে না, কোনো রকম অ্যানিম্যাল বা বার্ডস থাকবে না। থ্রু দ্য প্যারটস, অর্থাৎ টিয়া পাখির মাধ্যমে, টিয়া পাখিগুলোর মধ্য দিয়ে বীরবল কনভেড হিজ মেসেজ, বীরবল কিন্তু কনভে করলেন, বোঝালেন, অবগত করালেন তার মেসেজ, তার বার্তাটা কিন্তু বোঝালেন, অবগত করালেন, জানালেন। টু আকবর, কাকে, আকবরকে। দ্য এম্পেরার রিয়েলাইজড দ্য ম্যাগনিটিউড অফ লস বিং কজড টু দ্য জঙ্গলস,
আচ্ছা, সম্রাট কিন্তু রিয়েলাইজ করলেন, উপলব্ধি করলেন, বুঝতে পারলেন দ্য ম্যাগনিটিউড অফ লস। ম্যাগনিটিউড মানে হচ্ছে মাত্রা, ওকে, কিসের মাত্রা? ক্ষতির মাত্রা। ক্ষতির মাত্রা তিনি কিন্তু বুঝতে পারলেন, বিং কস্ট, যেটা হচ্ছে, যে ক্ষতিটা হচ্ছে, টু দ্য জঙ্গলস, জঙ্গলে, জঙ্গলগুলোর যে ক্ষতি হচ্ছে এর মাত্রা, এই ক্ষতির মাত্রা তিনি উপলব্ধি করলেন ডিউ টু হিজ হবি, তার এই শখের কারণে, তার শখের কারণে, ডিউ টু মিন্স কারণে, তার শখের কারণে জঙ্গলগুলো যে কজ হচ্ছে, মানে ক্ষতি কজ হচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, এটার মাত্রা তিনি উপলব্ধি করলেন, বুঝতে পারলেন। হি ইমিডিয়েটলি পুট আ চেক অন হিজ হান্টিং স্প্রি। তিনি শীঘ্রই, তৎক্ষণাৎ কী করলেন? পুট আ চেক অন। পুট আ চেক অন এই ফ্রেজটির অর্থ হলো স্টপড, ঠিক আছে। এখানে সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, পুট, 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 যেহেতু তিনটি ফর্মই সেম তাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা সেকেন্ড ফর্মে আছে। পুট আ চেক অন অর্থাৎ স্টপড, শীঘ্রই তিনি থামালেন তার এই হান্টিং স্প্রিকে, তার এই শিকার অভিযানকে, অর্থাৎ এই শিকারের যে উন্মত্ততা, হান্টিং স্প্রি মানে হান্টিংয়ের প্রতি যে একটা পাগলামি, একটা উন্মত্ততা, সেটাই হচ্ছে হান্টিং স্প্রি বা হান্টিং অভিযানও বলতে পারি, ওকে। তো এটা কিন্তু তিনি থামিয়ে দিলেন। সো ফ্রেন্ডস, এই ছিল আকবর বীরবলের আজকের স্টোরি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর যেগুলো হাইলাইট করেছি, যে শব্দগুলো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে। কতটা বুঝতে পেরেছো সেগুলো কিন্তু আমি দেখব। তো পরবর্তীতে অন্য কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।